গাইস, এই গরমে আপনাদের সঙ্গে খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করি, আপনারা চলেন। তো আমি এখানে দেখেন কলা নিয়েছি, আর আম নিয়েছি, আপেল নিয়েছি, এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডার জালে আমি ঢেলে দিয়েছি, এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো আমারটা ব্লেন্ডার হয়ে গেছে, এই যে দেখেন, বুঝতেই পারছেন কতটুকু ঘন করেছি আর কতটুকু লিকুইড করেছি। এখন আমি একটা জগের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আমি একটা জগের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি চায়ের কাপে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে ভালো করে এই উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হবে। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে সাবুদানা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, অল্প সাবুদানা দিয়ে দিচ্ছি, স্কিনে দেখেই বুঝতে পারছেন। তো আমি সাবুদানাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নেবেন। এই যে দেখেন, দেখেই বুঝতে পারছেন আমি এখানে সাবুদানাটা মিক্স করার পরে কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা প্লাস্টিকের 1 টাইম গ্লাস নিয়েছি। তো এই গ্লাসটার মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। আমি এখানে হাফ ডালবো, কারণ অন্য উপকরণ দিলে এটা ভরে যাবে। তো অর্ধেকটা ঢেলে দিয়েছি। এখন আমি এখানে, যেহেতু এটা ঠান্ডা ডেজার্ট, আমি এখানে বরফ আছে, এই যে বরফের টুকরো আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা, আপনারা যতটুকু ঠান্ডা খেতে চান। তো দেওয়ার পরে এখন আমি এখানে আম পিস পিস করে রেখেছি ছোট ছোট টুকরা করে, সে আম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কলা। তো কলাটা অবশ্যই দিবেন। আর এখানে আপেল ছিল, আমি আপেলের কয়েকটা পিস দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমি এখানে আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম দিয়ে আমি ঠান্ডা এখানে অল্প দিয়েছি বরফ, কারণ যেহেতু আমি আইসক্রিম দিব। তো আইসক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু ডেকোরেশনের জন্য, ডেকোরেশন ছাড়াও যদি কাঠবাদাম পেস্তা বাদাম দেন, এগুলো খেতে অনেক ভালো লাগে, কারণ এগুলোর নিজস্ব একটা গ্রান আছে। তো দেখলেন তো অল্প সময়ের মধ্যে কত ঠান্ডা ঠান্ডা ডেজার্ট একটা তৈরি হয়ে গেল। বাসায় যদি অতিথি আসে তাহলে খুব সহজে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঘন হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি এখানে 1 গ্লাস বানিয়েছি এই জন্য, কারণ আমাদের ফ্যামিলিতে সদস্য কম, আর যেহেতু আমি একাই খাবো এই জন্য 1 গ্লাস বানিয়েছি, কারণ খাবার অপচয় করতে নেই, অনেক মানুষ না খেয়ে থাকে।